আছে দণ্ডায়মান অবাক হয়ে কি দেখেছো নারী? কে কে তুমি? এত বড় স্পর্ধা আমার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলো? যাও বেরিয়ে যাও, নইলে বেরিয়ে যাবো। হাসালে যুবতী, আমাকে হাসালে। এবার বল, আমাকে হত্যা করার আগে তুমি প্রাণ ভিক্ষা চাও না মৃত্যু চাও? আরো মনে রেখো, এই রক্ষলেহার একবারের বেশি দুইবার কাউকে ক্ষমা করে না। আরো মনে রেখো, এই রক্ষার রক্ষর চক্ষু পড়ো না, এই রক্ষলেহার করে না। তুমি দর্শন লেলিহান? আমি স্বপ্ন দেখছি নয় তো? কেন বিশ্বাস হচ্ছে না? স্বয়ং আমি। এবার শান্ত মেয়ের মতো হাত দুটি উপরে তুলে দাঁড়াও। এই তো, তুমি কত ভালো। যাও, প্রথমবারের মতো তোমাকে আমি ক্ষমা করে গেলাম। দ্বিতীয়বার এসো শাহজাদা। আমাকে কোথায় নিয়ে যাবে দস্যুরাজ? আমি দস্যু হলেও আজ হতে তোমার ভাই। এসো, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, কিছুদিনের জন্য মাত্র। বেশ, তাই চলো ভাই, তাই চলো। তাই চলো। না 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 না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। যেমন করে হোক সতীত্ব যে রক্ষা করতেই হবে। আমাকে আমাকে যে মুক্ত হতে হবে ওই জঙ্গলের হাত থেকে। দরকার হয় ওই শয়তানের সঙ্গে আমি প্রেমের অভিনয় করব। তবু যে আমার সাহায্য থেকে আমি ভুলতে পারবো না। সে যে আজ আমার জন্য পাগল। না হয়তো ভালোই আছে। ওহ মেহেরবানি খোদা, আমি যে আর ভাবতে পারছি না খোদা, আমি যে আর ভাবতে পারছি না। আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হইলাম অচেনা। তোমায় আমি হইলাম অচেনা। আমি কেমন করে শয়তানের হাত থেকে বাঁচব? আমি কেমন করে আমার বন্ধুর দেখা পাবো? বন্ধুরে বন্ধুরে হইতাম যদি দেশের দেশি, ওই
চরণে হইতা দাসী গো হইতাম যদি দেশের দেশি হই চরণে হইতা দাসী গো আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু শুনতাম না কারো মানা তোমায় আমি হইলাম অচেনা তোমায় আমি হইলাম অচেনা আমি কেমন করে আমার বন্ধু দেখা পাবো আমি কেমন করে আমার বন্ধু রে হে বন্ধু রে শুইলে না হাসে নিদ্রা ক্ষণে ক্ষণে আসে চন্দ্রারে শুইলে না হাসে নিদ্রা ক্ষণে ক্ষণে আসে চন্দ্রারে আমি স্বপন থেকে জেগে উঠি রে বন্ধু দেবী চাই বিছানা তোমায় আমি হইলাম অচেনা তোমায় আমি হইলাম অচেনা আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু রাম কষ্ট অফিস নাই জানা তোমায় আমি হইলাম অচেনা তোমায় আমি হইলাম অচেনা ওগো খোদা প্যারি তুই যে গান গাস আচ্ছা তো বহুত আচ্ছা আর আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি বল তুই আমাকে খুশিতে খতম বলবি नहीं বলবে জোর করে স্বীকার করে নেব শয়তান এই সতের মান আল্লাহ রক্ষা করে হাই খোদা হাই খোদা এখন আমি কিভাবে শয়তানের হাত থেকে রক্ষা পাবো খোদা তুমি আমাকে বলে দাও হ্যাঁ বুঝতে পেরেছি এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচতে হলে আমাকে যে প্রেমের অভিনয় করতেই হবে হ্যাঁ হ্যাঁ আমি যে তোমার হয়ে গেছি কিন্তু তুমি একটি কথা মনে রেখো
একটা মন শুধু একজনকেই দেওয়া যায়। আর তুমি এও মনে রেখো, জোর করে সবকিছু আনা গেলেও জোর করে খাঁটি ভালোবাসা পাওয়া যায় না। এরপরও তুমি যদি আমাকে বিরক্ত করো তাহলে ভালো হবে না কিন্তু। বেশ, আমাকে মেরে পারবে নাকি? দে ফেরি। এই সুন্দরী, তুই আমাকে গরম দেখাইলি, कुछ पैदा नहीं ऐसी। তুই আমার বন্ধু আছিস, বল আমাকে খুশিতে কসম বলবে আমি তোমাকে প্যার করি। বলছি তো না না না, তোর মতো পশুকে আমি কোনোদিন স্বামী বলে গ্রহণ করবো না। আমার এই জীবন গেলেও তবু তবু তোর মতো শয়তানের সঙ্গে আমি বিবাহ বসবো না। দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। নয়তোবা নয়তোবা আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। আর তোকে মেরে ফেলে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব, আমি প্রতিশোধ নেব। তুই আমাকে কুছ नहीं মানবে, তাহলে আমি তোর চরিত্র নষ্ট করিয়া দেব। তা হইবে তোর মোহব্বত কা পুয়াবে কি আমি नहीं করবে। आओ आओ सुंदरी, नहीं आईबे तो जोर करिया। না না শয়তান, তুই আমাকে স্পর্শ করিস নে। তুই তুই আমাকে ছেড়ে দে, আমি আমার বাড়িতে চলে যাব। ওগো কে কোথায় আছো? বাঁচা আমি তোর এখনই নষ্ট করে দেব। ওগো কে কোথায় আছো? বাঁচা নিজের প্রাণ রক্ষা কর জঙ্গলি। তুই আমার খুন আছিস, সরে যাস, সরে যা। মায়ের সন্তান মায়ের খুলে পেয়ে যা, নেই যাবে তো তোকে ছেড়ে नहीं দেব। আমিও তোকে চারা দিতে আসি নাই জঙ্গলি। যদি হিম্মত থাকে তাহলে ওই জঙ্গলি তোর বাহুর পরীক্ষা হয়ে যাক। যত বড় মতলব তত বড় কথা। আজই এসো যুদ্ধের সাথ মিটিয়ে দে। চলে যাও। এই এই প্যারি
प्यारी तुहार मोहब्बत का आदमी পালিয়ে গিয়েছে এবার তুই আমাকে কসম খোলাও হায় খোদা তাই তো আমি এখন কি করব না না যেমন করে হোক এই শয়তানের হাত থেকে আমাকে যে প্রেমের অভিনয় করে বাঁচতেই হবে এদিকে এসো তবে শোনো জগলি তোমাকে আমি স্বামী বলে গ্রহণ করতে পারি তবে আমার একটি স্বার্থ আছে বল কিসকা বাদ আছে কথা প্যারি কথা তুহার কি সত্য আমি সব মানিয়ে লই সত্যি কথা প্যারি সত্যি বলছো সত্যি আমি যা বলবো না না এদিকে এসো তোমার কথা আমি মোটেও বিশ্বাস করতে পারছি না আগে তুমি আমাকে ছুঁয়ে কসম করো তারপর আমি বলবো আলবাত 100 বার আমি খুদাকে কসম করে বলছি তুহার কথা মানিব সত্যি মানবে তো হ্যাঁ সত্যি মান ঠিক আছে আজ হতে 6 বছরের জন্য তুমি হবে আমার ধর্মের পিতা আর 6 বছর পূর্বে তুমি যা বলবে আমি তাই করব এর পূর্বে তুমি আমার উপর কোনো জোর জুলুম করতে পারবে না আর এই 6 বছর আমি তোমার মেয়ে হয়ে থাকবো বলো জঙ্গলি আমার এই শর্তে তুমি রাজি কিনা बहुत बहुत अच्छा ঠিক আছে বুঝবো নেই আমি তোকে যখন কথা দিয়েছি চাচা মানিয়ে নিলাম 6 সাল बाद में তুই আমাকে প্রথম বলবি হ্যাঁ কিন্তু 6 বছরের আগে নয় ঠিক হ্যাঁ আমি তোকে আরো কিছু নেই বলি খুদাকে কসম চল আমি আমার কাজ মহল্লায় তুই খুশি মনে থাকবি যা খুশি তাই করে মাগার বাহিরে যেতে নাকি পারি আমি কি হাউ नहीं যাব मगर 6 साल में बाद में तू आके আমি शादी করব তোর করবি তোর কোনো বাদ नहीं মানবো বেশ এবার চলো আমরা বাড়িতে যাই চলো আমার ধর্মের পিতা সেনাপতি সাহেব রাজ্যময় যে আগুন ছড়িয়েছি তা নেবারে নয় তাই ভাবছিলাম আপনি যদি সহযোগিতা করেন তাহলে কার্য উদ্ধার করতে আমরা সক্ষম হব বলুন আপনাকে কিভাবে আমি সহযোগিতা করতে পারি কি আপনার উদ্দেশ্য পুরো বলুন উজির সাহেব শাহজাদা তো দস্যুর কবলে প্রাণ হারালো এইদিকে জাহাপনাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না এখন আপনি আমি যা ইচ্ছা তাই করতে পারি বলুন আমার সঙ্গে আপনি একমত আছেন কিনা তা আর বলতে হবে না উজির সাহেব এই কথা আমি আপনাকে বলবো করে ভাবছিলাম কিন্তু বলার মতো সুযোগ হয়নি তাই যাক আয়েশা কথা
আমি হব বাদশাহ আর আপনি হবেন আমার প্রধান উজির। তাতে আমি রাজি আছি, কিন্তু বাদশা নাজির শাহকে কি করে হত্যা করা যায় এটাই তো হলো বড় সমস্যা। সেই জন্য কোন চিন্তা করবেন না সেনাপতি সাহেব, আপনি শুধু আপনার সৈন্যদের আপনার হাত করে নেন, আর এদিকে যা করতে হয় তা আমি নিজেই করব। না না না, ওইসব পাগল সকলের কথা শুনে লাভ নেই। যান সেনাপতি সাহেব, আপনি আপনার সৈন্য দায়িত্ব রাখুন, আমি মসজিদেই কাজ উদ্ধার করে আমি আপনাকে জানাবো। তা অবশ্যই, কিন্তু মনে রাখবেন আমার সঙ্গে বেঈমানি করলে এই মসনদের আশা আপনাকে ত্যাগ করতে হবে, নতুবা কাউকে আমি ক্ষমা করব না, ক্ষমা করব না। আমাকে তোমরা কেন চিনতে পারলে না? যাক, আগে বাদশাহকে আমি হত্যা করে তারপর দেখাবো কে নসেন। নামে শুধু নয়, যেমনি নাম তেমনি কাম। আমি সবাইকে হত্যা করে এই মসনদ দখল করে আমি হব এই শাহীন রাজ্যের বাদশাহ। তারপর দেখাবো কে নসেন। সম্পূর্ণ হবে না নরসেন। আমি তোমার যদি বাঁচতে চাও তাহলে দিয়ে দাও 50,000 টাকা, না মৃত্যুর জন্য তৈরি হও শয়তান। এত বড় সাহস আমার কক্ষে এসে হত্যা হুমকি দিচ্ছ? প্রহরী, প্রহরী, হাত তুলে দাঁড়াও, নড়বে তো মরবে। শীঘ্রই 50,000 টাকা দাও, না মাত্র 60টি বলে আসছে। দাও দাও, দেরি করছো কেন? বিশ্বাস করো দস্যুরাজ, এত টাকা আমার নিকট নেই। এই তো সোলেলিয়ানের ঝুঁকে দোলো দিতে যাও। বেশ, মৃত্যুর জন্য তৈরি হও। রেডি? না না দস্যুরাজ, তুমি আমাকে হত্যা করো না। ওই আলমারিতে অনেক টাকা আছে, তুমি নিয়ে যাও, তোমার মন মতো তুমি নিয়ে যাও। যা বলেছি তাহাই আমার হাতে তুলে দাও, বেশি দরকার নেই। এই তো তুমি কত ভালো। এই তো যাবার আগে বলে যাই, সৎ পথ ত্যাগ করো, না তোমা একবারের বেশি দুইবার ক্ষমা করে না, আর তোমাকে ক্ষমা করবে না। আছে খোদা হাফেজ। দস্যু লেলিহান, ওরে বাপরে বাপ, কি বিপদ! এস জানে যে মারেনি, যাক বেছে যখন গেছি প্রতিশোধ আমাকে নিতেই হবে। দেখিয়ে দেব কে নসেন। আগে আমি আমার মস্তক দখল করি, তারপর সবই হবে। হ্যাঁ, বুদ্ধি একটা পেয়েছি। বাদশাহ নাজির শাহকে আমার হত্যা করতেই হবে। চলে
আমাকে যে হত্যা করতেই হবে, নতুবা নতুবা আমার প্রাণের শান্তি নাই, শান্তি নাই। খোদা, এখন আমি কি করব? কার মুখ পানে চেয়ে আমি বেঁচে থাকবো? পুত্র কাউসারকে বদস্যুরা নিয়ে গেল, স্বামীকে হত্যা করলো নরসিং। বরকত খা তো ঠিকই বলেছিল, আমার স্বামীকে সৎ পথে রাখতে পারলে এই রাজ্য হারা হতে হবে। কেন 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 আমার স্বামীকে ওই ভুল পথ থেকে ফিরে আনতে পারলাম না? রানীমা, রানীমা, সর্বনাশ হয়ে গেছে। শয়তান নরসিং শুধু জাহাবনাকেই হত্যা করেনি, আপনাকেও হত্যা করতে চেয়েছিল। শীঘ্রই চলুন আমরা পালিয়ে যাই, নয়তো বা কাউকেই ক্ষমা করবে না। শীঘ্রই চলুন রানীমা। কি হবে আর বেঁচে থেকে? তুমি যাও গোলাম হোসেন, আমি এই প্রাসাদ ছেড়ে আমি আর কোথাও যাব না। না না রানীমা, আপনাকে যে বাঁচতেই হবে, এই শত্রুদের বিচার করতে হবে। চলুন রানীমা, আমরা দেরি না করে পালিয়ে যাই, নয়তো বা কেউ রক্ষা পাবো না। আর কোথাও পালিয়ে যেতে হবে না গোলাম কা। আমি উত্তম সময় এসেছি। কে আছিস? বন্দি করো এই অবাধ্য গোলাম হোসেনকে। খামোশ! এই বিশ্বাসঘাতকের নিকট আমি আর এমনিতেই আত্মসমর্পণ করব না। এসো, বাহুর পরীক্ষা হয়ে যাক। বেশ, এসো। গোলাম হোসেন, গোলাম হোসেনকে মুক্ত করে দিয়ে আমাকে বন্দি করো। কাউকে ক্ষমা করা হবে না শয়তানি। প্রহরী, নিয়ে যাও বন্দিকে। আর মনে রেখো, কার্য অবহেলা করলে তার ক্ষমা হবে না। রানীমা, রানীমা, পারলাম না আপনাকে রক্ষা করতে, চললাম রানীমা। খুদা, খুদাই আপনার সহায় হোক, খুদাই আপনার সহায় হোক। চম্পা, বন্দি করো বেগম সাহেবাকে। তারপর তোমার চাবুকের আঘাতে তোমার মনের জ্বালা মেটাও। এই শয়তানি চক্রান্ত, শাহজাদার সঙ্গে তোমার বিয়ে হয়নি। সেই জন্য তুমি ভেবো না বাবা, আমি রোগ বুঝে ওষুধ দিব। যাও, আজ হতে এই রাজ্য পরিচালনা করব আমি, আর তুমি মাঝে মধ্যে এসে পরামর্শ দেবে। বাকি সময়টুকু তুমি আনন্দ উল্লাসে মেতে থাকবে।